ছোট্ট মসজিদ এখানে এই এলাকায় ওনারা উদ্যোগ নিয়ে করেছেন, একটা সাহসী উদ্যোগ। আপনি দেখলেন কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, আমাদের এবিএম নাসিম ভাই এবং তার সাথী সঙ্গী নিয়ে অক্লান্ত পরিশ্রম করে নিজেদের উদ্যোগে আমাদের বাংলাদেশি কমিউনিটি ভাইদেরকে উদ্যোগে নিয়ে 4-5টা পরিবারকে নিয়ে আজকে এখানে লন্ডনের ক্যামব্রিজ সিটিতে, ইংল্যান্ডের ক্যামব্রিজ সিটিতে এরকম একটা মসজিদ গড়ে তুলছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই মসজিদকে কবুল করুন, মসজিদের মাধ্যমে পুরো এলাকাকে আবাদ করে দিন। আমার আজকে খুব ভালো লাগতেছে যে আমার ভাইয়েরা দেশের মাটিতে যেভাবে কাজ করেন, দেশের বাইরে এসেও আল্লাহর দ্বীনকে, আল্লাহর কোরআনকে, আল্লাহর ইসলামকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য তাদের যার যার স্থান থেকে যেভাবে শ্রম দেওয়া দরকার, কাজ করা দরকার, সেই কাজটা আঞ্জাম দিয়ে যাচ্ছে। আমাদের এবিএম নাসিম ভাইকে এই হিসাবে আল্লাহ তাআলা কবুল করুন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ছোট্ট হাদিস আছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু ফিল জান্নাহ। আপনার মসজিদের যারা একটি মসজিদ বানালে আল্লাহ তাআলা তার জান্নাতে তার জন্য একটি ঘর তৈরি করে দিল। তো আমরা এইটাকে আল্লাহ যেন কবুল করেন, এই মসজিদকে কবুল করেন, আমাদের ভাইদেরকে কবুল করেন। বিশেষ করে দোয়া করব যেন এই এই খ্রিস্ট রাজ্য, এখানে তো আপনার সর্বত্রই খ্রিস্টানদের বিচরণ, সেই জায়গায় কোরআনের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য এই মসজিদটি একটি ভালো ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আপনাদের এই মসজিদ কিভাবে আপনারা উদ্যোগ নিলেন, কিভাবে সফল হলেন? এই দারুণ সুন্দর এনভায়রনমেন্ট, এই জায়গাতে, এই জায়গা আপনারা কিভাবে হাসিল করলেন? জি, সর্বপ্রথম 15 থেকে 16 বছর আগে আমরা মাত্র 4-5টা মুসলমান পরিবার এখানে ছিলাম। তখন নামাজের কোনো ব্যবস্থা ছিল না। তখন আমি ক্যামব্রিজে গিয়ে 25 মাইল দূরে গিয়ে জুমার নামাজ পড়তাম। এরপরে আমি উদ্যোগ নিলাম, আমরা কয়েকজন ভাই এমসি এর উদ্যোগ নিয়ে আমরা তেরাবির নামাজ, জুমার নামাজ কাউন্সিল থেকে পারমিশন নিয়ে একটা হোম হায়ার করে কয়েক বছর এইভাবে পড়ি। এরপরে এই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংয়ে তারা আমাদেরকে রেন্টের উপরে আমাদেরকে সুযোগ করে দেয় জুমা পড়ার জন্য। শুধু জুমা আমরা কয়েক বছর পড়ব। এরপরে এই বিল্ডিংটা বিক্রি করার জন্য তারা মার্কেটে অ্যাডভার্টাইজ দিয়ে দেন। পরে আমরা ওইটা কেনার জন্য চেষ্টা করি, কিন্তু আমাদের হাতে কোনো পয়সা কড়ি ছিল না, কোনো পাউন্ড নাই। মাত্র কয়েকটা পরিবার আমরা বসবাস করি এখানে। আপনি $500,000 পাউন্ড কোথার থেকে, এটা যেন সোনার হরিণের মতো। তো আমরা একদিকে আমরা চিন্তা করতেছি এই বিল্ডিংটা যদি চলে যায়, অন্যত্র বিক্রি হয়ে যায়, তাহলে আমাদের জায়গাটা আমরা আর পাবো না। এর আগে আমরা রাস্তার মধ্যে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন রুমে, রাস্তায় ঘাটে আমরা নামাজ পড়েছি অনেক বছর। তো আলহামদুলিল্লাহ গত 3-4 বছর আগে আমরা যখন এটা বিক্রি করে দেবে এই বিল্ডিং, আশেপাশের খালি জায়গা সহ, তখন আমরা কিছু মুসলমান ভাই, আমাদের কমিউনিটির ভাইদের শরণাপন্ন হলাম, বিভিন্ন মসজিদে গেলাম, ইসলাম মসজিদ সহ। কর্জে হাসানা সহ প্রায় $500,000 পাউন্ডের মতো খরচ হয়েছে, ব্যাংকের সাহায্য ছাড়া, মর্গেজ ছাড়া, কোনো ধরনের ছাড়া, শুধুমাত্র ভাইদের দোয়া, পরামর্শ, কর্জে হাসানা এবং দান সদকার বদৌলতে আমরা এই মসজিদটা 2-3 বছর আগে কমপ্লিটলি সিকিউর করে ফেলেছি। কি পরিমাণ কর্জে হাসানা নিয়েছিলেন? আমরা 200,000 কর্জে হাসানা নিয়েছিলাম। ইতিমধ্যে আমরা 150,000 দিয়ে পরিশোধ করে দিয়েছি। আমাদের হাতে এখন 50,000-এর মতো বাকি রয়েছে। আর 300,000-এর মতো আমরা দান সদকা পেয়েছিলাম, ডোনেশন পেয়েছিলাম। কতজন মানুষ এখানে নামাজ পড়তে পারেন? 200 মানুষে এখানে এখন নামাজ পড়তে পারে। যখন আমি 15 বছর আগে শুরু করেছিলাম, হাঁটি হাঁটি পা পা করে 4জন, 5জন, 8জন, 10জন মুসল্লি নিয়ে জামাত শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ এখন জায়গা হয় না, সংকুলান হয় না, আমাদের এক্সটেনশন করতে হয়েছে। আগামীতে ওই ডান পাশে আমাদের খোলা জায়গা রয়েছে, আমরা এদিকে ইনশাল্লাহ কর্জে হাসানা পরিশোধ করার পর আবার উদ্যোগ নিব, যাতে আমরা মসজিদটা একটু বড় করতে পারি। 25 মাইলের ভিতরে আর কোনো মসজিদ নাই, এটাই সর্বপ্রথম মসজিদ। আর বিশাল সুন্দর সামন, এটা হেবার হিল পার্ক, রিক্রিয়েশন পার্ক। এখানে ভবিষ্যতে আলহামদুলিল্লাহ আমরাও মুসলমানরা গ্রো আপ হচ্ছি, সব জাতি, আফ্রিকান, আফগানি, বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান সহ সব জাতির আমরা এখানে গ্রো আপ হচ্ছি। তো ইনশাআল্লাহ আগামীতে ঈদের নামাজ আমরা পড়তে পারবো এখানে ইনশাআল্লাহ।
আর গভর্নমেন্ট থেকে কাউন্সিল থেকে আমরা যথেষ্ট সাহায্য সহযোগিতা পেয়েছি। এই বাউন্ডারিটাও কি কাউন্সিল থেকে করে এই যে দিয়েছে? বাউন্ডারি এবং ইলেকট্রিক গেট তারা আমাদেরকে দিয়েছে, কারণ 2-3 বছর আগে আমাদের এই মসজিদে অ্যাটাক করা হয়েছিল। এই অ্যাটাক করার ফলে আমরা কাউন্সিলকে ইনফর্ম করেছিলাম, পুলিশ ডিপার্টমেন্টে ইনফর্ম করেছিলাম, তারা আমাদেরকে হেল্প করেছে। সাহায্যে ওই যে কার্পেট সহ আরও কিছু জিনিসপত্র আমাদের জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল, ওটা তারা রিপ্লেস করে দিছে। আর হেভি সিকিউরিটির জন্য আমাদের বাউন্ডারি ওয়াল, ইলেকট্রিক গেট তারা দিয়ে দিয়েছে। নিঃসন্দেহে আপনারা এই কাউন্সিলকে ধন্যবাদ দিতে ধন্যবাদ, অবশ্যই ধন্যবাদ দিচ্ছি। এখনো আগামীতেও তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে সর্বদা আমাদের এই মসজিদের জন্য, আমাদের মুসলিম কমিউনিটির জন্য তারা সাহায্য সহযোগিতা অব্যাহত রাখবে। আপনাদের এই যাত্রা সফল হোক ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই মসজিদের খবর নেওয়ার জন্য।